বাই দ্য ওয়ে গাইস, একটা একটা স্ক্রিনশট মেরে দেন, ট্যাগ করেন যে কংগ্রাচুলেশনস সুলেমান সুইম ফর ম্যারেজ। এই যে ফালতু কথা বলতেছে সব জায়গায়, সারা বাংলাদেশ খালি বিয়ে বিয়ে বিয়ে, ভালো লাগতেছে না, থাকুন না জায়গায়। আমি কিন্তু এসব মলম টলম বেচি না, ওই সব মলম টলম বেচে আমি জানি না। ওর অভ্যাস আছে পেট প্রমোশন, হ্যাঁ ঠিক আছে। সাগর আস্তে ভাই, আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে সাগর, আস্তে একটু ব্রেক সাগর প্লিজ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এম চৌধুরী অ্যান্ড ইউ ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ ইন বরিশাল গৌরনদী। সো আজকে আমরা চলে আসলাম গৌরনদী অ্যান্ড সেকেন্ড ডে, এটা কালকের ভ্লগ দেখার পরে আজকে আরেকটা ভ্লগ। বাট যারা এখনও সাবস্ক্রাইব করেন স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, বাট ভিডিওর লাইকটা পরে দিয়ে দিন। সো আমাদের সাথে কে কে আছে এক নজর দেখে আসতে চাই। হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আল্লাহ ভাই, গরমে শেষ। আমি তো ভাবছিলাম যে অনেক ইয়া লাগবে, কি করে ঠান্ডা লাগবে, কিন্তু এখন অনেক গরম দিতেছে, রোদে ফাইটে গেছি। রোদে ফাইটে গেছো? ভালো এত সামনে থেকে কেন আমার একদম বাজে লাগছে, অনেক জোশ লাগতেছে। বাই দ্য ওয়ে গাইস, একটা স্ক্রিনশট মেরে দেন, ট্যাগ করেন যে কংগ্রাচুলেশনস সুলেমান সুইম ফর ম্যারেজ। এই যে ফালতু কথা বলতেছে সব জায়গায়, সারা বাংলাদেশ খালি বিয়ে বিয়ে বিয়ে, ভালো লাগতেছে না, থাকুন না জায়গায়। আমাদের মাঝে একটা ব্লগার দেখলাম, তার দেহ অনেক বড় কিন্তু আমি ছোটখাটো ব্লগার, কিন্তু মনটা অনেক ছোট। ভাই এত কাছে কেন ভাই? এই ছেলেটার কাছে আমার কাছে এটা হোয়াইট লেন্স, বুঝছ না? ওকে ওকে তো তো আচ্ছা শোন, হ্যাঁ তোর মনটা ছোট কেন বলছিস জানোস? কেন কি করছি আমি? তুই আমার ক্যামেরা ছোট, তুই আমার কিছু দেস না। আমি কি দিনা ভাই? আমি ঢাকা আসি না, 1 বছর হয়ে গেছে ভাই। একটা ফোন দিয়ে কইছিস তুই ঢাকায়, এখন তুই আমার কিছু দিবি? ভাই এটা চাই না, এটাই দে। এটা চাই না ভাই। আমার সানগ্লাসের দুঃখ আমি ভুলি নাই ভাই, আমার সানগ্লাসটা 3 দিনে খাইয়ে দিছে। তোর সানগ্লাসটা আমাকে খাইয়ে দিছে জানোস? কেডা খাইয়ে দিছে? আরেক পোলা। শিট ম্যান, খাওয়া জিনিস তোর কথা, খাওয়া জিনিস কথা কইছস, আর দেখ গরু করছে। ভাই খাবো তো একটু পরে গরু, মজা করে আমরা। আর আমার সাথে আছে কিছু সাবস্ক্রাইবার জন্য কেমনে ওভার অ্যাক্টিং করতেছে ভাই? ওই কাম ভাই, এই জায়গায় দাঁড়াও দাঁড়াও, এমনি ওভার অ্যাক্টিং এর মানে কি? একেবারে টিকে মানে কি? কেন? তো শোনো, সাবস্ক্রাইবারের জন্য আমরা ইউটিউবার। তো ইউটিউবে যখন আসতেছি, সাবস্ক্রাইবার আমাদের অবশ্যই দরকার। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই। আমি কিন্তু এসব মলম টলম বেচি না, ওই সব মলম টলম বেচে আমি জানি না। ওর অভ্যাস আছে পেট প্রমোশন, হ্যাঁ ঠিক আছে। তাহলে সবাই আকিবুর রহমান চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর ভাই তোমার জন্য গিফট আমি পাঠিয়ে দেব, টাকা দে। হ্যাঁ পাঠিয়ে দেব। পেট প্রমোশন মানে কি বুঝোস? হ্যাঁ 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 টাকা দে। ওকে, এটা তো মেইলে হবে, মেইলে ঠিক আছে। ঠিক আছে। গন্ধর কাছে যাই। গন্ধ, এই গন্ধ কি কি করতেছো? আরে রাকিবের ভাই আমার এতগুলো ডাব দিছে, ডাব দিছে? হ্যাঁ, এটা অনেক একা একা খাইতে হইব। একা কেন খাইতে হইব? একা খাম না তাইলে? দর্শক দেখছো কয়টা? কিল্লাই কিল্লাই, এই চাপ চাপ চাপটা করতেছে, চালাই করতেছে আমাদের সাথে হ্যাঁ? সব। কিল্লাই কিন্তু কিন্তু কিল্লাই। তুমি কি জানো বরিশাল আর নোয়াখালী যে ভাই ভাই? হেতি বাটপার, প্রচুর বাটপারি করে। হেতি বাট ফান না তো, হেতি খাবে, এগুলো খাই চলে যাবে। খালে তো বাটু হয়ে যাবা। বাটো হবো না, আরে জাপান ইঞ্জিন। একদম দেখ। বাই দ্য ওয়ে গাইস, গন্ধর একটা স্ক্রিনশট মারেন। ডিম পারছে। গন্ধ, এই তোমরা চলে যাও তোমাদের ছুটি, আজকে ছুটি, কালকে আইসো। হ্যাঁ কালকে দেখা হবে। টিভি সাগর নামে কেউ চেনে না, দাদা কি চেনে? শুধু গন্ধ দাঁড়াবে। গন্ধ দাদা গন্ধর মাধ্যমে কিভাবে এই 4-5টা ডিম পারলেন দাদা? সবুজ ডিম না ডাব বেটা, কি কস? কচিটা আপনার কচি ডিম দাদা। রোস্ট করে ভালো মতো করে, এটা ডাব, কচি ডাব। কোচি তোমার মতো পুরো দেখো না। আচ্ছা আমি দেখো না, আমি একটু মিলাই। ওয়েট ভাই একটা হাত উড়ে দে তো। দেখো না, এটা হাত উড়েছো, থ্যাংক ইউ। দেখো এই ডাবের চেয়ার আর তোমার চেয়ার কিন্তু সেম। ও তাই, গোল গোল একদম। কি করতেছো তোমরা, কি করতেছো? আমার বেড়া দে জোরে বেড়ে দিলে বেশি উড়। জোরে বেড়ে দেব না, দাইস কেন? চুরি করতেছো? এই চুরি করতেছো? হয় হ্যাঁ হ্যাঁ চুরি করতেছো? হ্যাঁ। এই চোর পাইছি, চোর। হাসে কেন চোরে? ও মাই গড, এত বড়ই? এত বড়, হাজার হাজার বড় বড় দূর একটা জোস। पहले করে
বড়ই খাইতে বসেও শান্তি নেই। দাদা দাদা একটু এদিকে দিবেন। খাই যাচ্ছে তো, তোমরা তো খাইতে পারো না। আমি কি শেষ করছি? গন্ধ শেষ করছে। চানাচুরের বাড়ি হাতে লয়ে খাইতেছে। বড়ই মানে ভরা ভরা বড়ই ছিল, খাইয়ে শেষ করে এলো। কই যায়নি? জাপানি ইঞ্জিন বুঝতে হলো। জাপানি ইঞ্জিন, সব ধরনের গ্রেড মোবিল ওর মধ্যে যায়। 2040, 1030, আমি ফোন দিছি তো 50 সব যায়। সিনথেটিক ভাই ভিতরে কি এফআই না কার্বোরেটর? কার্বোরেটর। ভাই এগুলো কি আগের জিনিস না ভাই, জাপানি ইঞ্জিন কার্বোরেটর। 10 লাখ টু স্ট্রোক ইঞ্জিন। টু স্ট্রোক। ভাই সাইলেন্সার দিয়ে কি কালারটা বাইরে না সাদাটা? মনে হয় কানাডাই বের। কালারটাই। ভাই সাইলেন্সারের ভাই, গন্ধ খাইতেছি, যে তাই ভাই, এত খাইতেছি। পরিমাণ। এটা সত্যি কথা ভাই, সাইলেন্সারের গন্ধ অনেক ভাই। রাত্রে কি ভাই, ওদিন অরলে আমি গাড়ি দিয়ে আইতাছি, ছাইরা কই কিনা আমি ছাড়ি নাই। ছাইরা কই আমি ছাড়ি নাই। গাড়ির ভিতরে অস্বীকার। ফাইমের আরো দেন, ফাইমের প্রস্তাব বেরোয় না। ফাইমের প্রস্তাব বেরোয় না। ভাই একটু বেশি করে খান। সেই কচিটা তোর মধ্যে কি আমার ডায়াবেটিসের সমস্যা? ডায়াবেটিস ভাই জায়গা জায়গা মুত্তা খারাপ আমি। আপনি তো দাঁড়ান, এই জন্য আমি মুতি। কই আমি দাঁড়াই না, খাই ভাই। সবাই জানে, সবাই জানে। তো বাচ্চারা গ্লাসে খায় আর এরা কি রে খাইলিস ওই? কি রে কেমনে সম্ভব ভাই? খাইলিস কেমনে? সাগর আস্তে ভাই, আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। সাগর আস্তে, একটু ব্রেক সাগর প্লিজ, প্লিজ ভাই। ভাই ফোর্থ গিয়ারে ওই যে গিয়ারে যাবে। ফোর্থ গিয়ারে সাগর আস্তে। চাচি এটা একটু টাইম লাগছে এটার। বড় করে নাও, ফুটাটাকে একটু বড় করে নিলে খাইতে সুবিধা হবে, ঠিক আছে? এই দিক দিয়ে পড়ছে, একটু লস হয়েছে। না না ভাই আমি খাবো না বন্ধু। এবার এই বড়ই তোমার দিকে তাকাই আছে। বড়ই কষ, কষ এটা খেলে কষ হয়ে যাবে। খাও, তাও খাও। দুই একটা দিয়ে স্যাম্পল। এই যে 2-3টা খালি করে নিছি আমরা। এটা ফর্মালিটিস। একটু না রাখলে কইবো সব খাই গেছে গা। ভাই তো কই দিন দেখ, চানাচুর খাইছি। অনন্ত একটা মন খাইতাম, অনন্ত দে আমার দিয়ে দে, ভাই আমি দিয়ে দে। ও খাই কেমনে দেন ভাই? ওর দাড়ি দিয়ে ঘরে ঘরে সো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, কজ নামাজের টাইম হয়ে গেছে। অ্যান্ড তারপর কবর জিয়ারত করতে হবে। দের একটা স্টান শো হইতে পারে এই আশেপাশে, এই গ্রামের মধ্যেই। তো তাড়াতাড়ি এখন ওইদিকে চলে যাই। ভ্লগ একবারে পরে করবো, আবার যখন বেরোবো তখন করবো। এখন তাড়াতাড়ি দৌড় দিয়ে বাসায় চলে যাই। সব হাঁটতে হাঁটতে সামনে চলে গেছে। তাতে চলো। তো আমরা কবর জিয়ারত শেষ করে এখন মাদ্রাসার যারা আছে অ্যান্ড হুজুর যারা আছে ওরা এখন খাচ্ছে। তো বেসিক্যালি আমাদের এই গৌর নদী বরিশাল আসার মেইন রিজন হয়েছে যে শূন্য রাকিবের মৃত্যুবার্ষিকীর যে মিলাদ, যেটা 3 জানুয়ারি হওয়ার কথা ছিল, এটা 22 জানুয়ারিতে করা হয়েছে ফ্যামিলি কিছু কারণে। তো ফ্যামিলিরা সবাই আসছে অ্যান্ড আমরা ওর টিমমেটস অ্যান্ড আমি ওর ফ্রেন্ড, আমার যারা মানে ছোটো ভাই আছে ডিভিশন যারা MSZ খুলনা, MSZ সাতক্ষীরা, দেন পিরোজপুর, দেন সোলেমান আছে শরীয়তপুর থেকে, দেন সাতক্ষীরা, এরা আমরা ঢাকা। তো সবাই আসছি মিলাদে। সবাই শূন্য রাকিবের জন্য দোয়া করবেন। বাট এখন লট অফ মানুষ বলবেন যে আপনি আসলেন জানাইলেন না কেন? আসলে আমি আসছি একদিনের জন্য, আমরা আজকেই চলে যাব ঢাকা। বাট ওর প্রতি বছর 4 বছর হয়েছে মারা গেছেন, 4 বছর যে মৃত্যুবার্ষিকীতে ওর একটা ড্রিম থাকে যে সবসময় যে ওই পয়সার একটা ব্রিজ ওখানে স্টান্ট করা। তো লাস্ট টাইম আমি করছিলাম, অনেক ব্লগ আগে আপনারা দেখতে পারবেন, ওখানে আমি করছিলাম। বাট এট এ টাইম এখন ইলেকশন চলতেছে এখানে, দ্যাটস ওয়াই। বাট আমরা অন্য রোডে স্টান্ট হালকা পাতলা হইলেও করবো, যদিও বরিশাল গোল নদী আইসা আমরা করে যাই সবসময়। তো ইনশাল্লাহ নেক্সট কখনো বরিশাল সিটিতে আমরা যাব। আর কত কিলো জানি, 30 কিলো না 30 কিলো পিছনে আছি। বরিশাল সিটি, মানজিয়ার বাসা, সবার বাসা। অ্যান্ড অনেকেই আমার যখনই বলছি বরিশাল যাচ্ছি তখন বলে কি শ্বশুর বাড়ি, বরিশাল যাচ্ছি শ্বশুর বাড়ি। তো এটা বলতে বলতে আমি টায়ার্ড, আসলে আমি আসছি গৌর নদী এই কারণে। তো চলো আমরা একটু পরে খাবো, খাইয়া দেন শো করে দেন ঢাকা। তুমি আমার ভ্লগ দেখো? সত্যি অবশ্যই, হ্যাঁ অবশ্যই। তোমার বাড়ি কই? কুমিল্লা। কুমিল্লা মানুষ বরিশাল কি করে? ঘুরতে আসছি। ঘুরতে? কি হয় তোমার রাকিব? আমার মামাতো ভাই হয়। মামাতো ভাইয়া? সত্যি এটা সত্যি। এই ফুফাতো ভাই না মামাতো ভাই? ওই না, যে না। ফুফাতো ভাই। ও হ্যাঁ, ফুফাতো ভাই, ফুফাতো।
হ্যাঁ আমি রাকিব ভাইয়ের মামাতো ভাই হই, আমি রাকিব ভাইয়ের মামাতো সর্বত ভাই হয় কি মিস্টেক না বাড়ি কুমিল্লা বাড়ি কোন জায়গায় গরিপুর। গরিবুর আমি গেছি তোমার বাড়িতে জানো সত্যি জি খিচুড়ি খেয়েছিলাম এই আমাদের বাড়ি এসে ঘুরে যাইতেন। তোমাদের বাড়িতে আমি গেছি তো গরিবুর কি বললো ভাই আমি গরিবুর গেছি তো এই ওর মাথায় এই শীত আছে ভাই। দাদার বাড়িতেও গেছে। ওই ছোট আছিল না হয় নাই হয় নাই হয় নাই এই বয়স কত 11। 11 না তাই নাইলে কত? হইছে, ছোট আসলে 11 চালাক কিন্তু আঙ্গত্ব বেশি, হ্যাঁ আঙ্গত্ব বেশি। চালাক হ্যাঁ ওই চোখে দেখে না দেখ না চোখে দিয়ে রোদে মাথা মতো গরম হয়ে গেছে। গার্লফ্রেন্ড কয়টা আরে পার্সোনাল কেউ দেখবো না আরে ভিডিও শূন্যটা। হ্যাঁ শূন্যটা। কুমিল্লার মেয়েরা চিনে রাখেন ওকে চলা যায় হ্যাঁ গার্লফ্রেন্ড না থাকলে এখন চলা যায় কেন আপনি কয়টা? আমি তো একটা লয়াল পারসন না আপনি বিবাহিত? আমি লয়াল হয় কখন? যখন একটা গার্লফ্রেন্ড থাকে তখন। তার মানে একটা আছে। যে বলে আমি লয়াল সে হচ্ছে বড় বাটপার, ওর মতো বাটপার আর কেউ নাই। তাই হ্যাঁ আচ্ছা এই যে ফাইমের বার্থডে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, তুমি নাকি কি গিফট দিবা? কি দিবা? ফাহিম ভাই একটা ব্লগে বলছিল তার অনেক হেলমেটের শখ। হেলমেট দিব বড় হইলে, এখন না। তুমি এখন কি আছো তাহলে? এখন বড় না? বাচ্চা। কই বাচ্চা 11 বছর বয়সে আমি মাইন্ডসেট আমি এখন কৈশোর, আমি এখন কৈশোর কালে আছি। কৈশোর না কিশোর? ও কিশোর, কিশোর। কৃষক। ও নাকি এখন হ্যাঁ। কৃষক। শৈশব কোনটারে ওইসব কালে এক থেকে 18। হ্যাঁ একটা কাজ তাহলে আমি কৈশোর পেলে শৈশব কোনটা? কালে আছি। আর যৌবন যৌবন তো আমি এখন যৌবন আমার লাল টমেটো গো তো যারা Hello guys, তো কেমন আছেন? যারা মনে করেন ফাইমের এখন ব্লগে কিন্তু প্রত্যেকদিন 1 থেকে 1.5 লাখ ভিউ আসে, তো যারা 1 থেকে 1.5 লাখ ভিউ আসে তারা ভাই প্লিজ সাবস্ক্রাইব করে ভাই 10,000 বানাই দেন, তাইলেই হবে ভাই। আমি 10,000 পর্যন্ত আমি ফ্রি না প্রমোশন করি না পেইড করব, আমি তো বলছি পেড এটা ক্যামেরার পিছনে হবে। ক্যামেরা আমি তো সামনে নিতে ভালোবাসি নো প্রমাণ রাখতে ভালো রাখি, আমি প্রমাণ রাখতে ভালোবাসি প্রুফ ছাড়া আমরা কোনো কাজ করি না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পরে দেখতেছি ব্যাপারটা, সমস্যা নেই। ওই যদি আজকে না খাওয়ায় না ওর খবর আছে, সত্যি কথা ওর খবর আছে কি অ্যাটিটিউডটা নিয়ে বই আছে এই মানুষের মতো। পুরো তোর মতো আরে শাড়িয়ার বই রয়েছে ভাই, শাড়িয়ার বই রয়েছে। কেসে করে এই শাড়িয়ার এই আরে বাগা এই তুই আমার না দে হইলে না দে সলেমান লয়ে যাবো কিন্তু আলগে দিয়া আমারে দেখছেন অনেক শক্তি দেখছেন এই জায়গায় আপনার দাম নেই, আপনারা দেখতে কেউ আসে না, আজকে ওরা দেখছে। আমরা দুই ভাই আছি, তুই আরেকজন থাকবে না। এই আমার সকালবেলা গরু মাংস দিয়ে ভাত খাইতে দাওয়াত দিলাম, আমরা 3 ভাই মিলে যাবে। সারা গ্রামের দর্শক সেলিব্রিটি তো এই মেয়া, দেখছো এতরি ক্যামেরা বাইরিছে তোমারে দেখা, ওরে দেখা কতরি ক্যামেরা বাইরিছে। আচ্ছা কইতে আছে বল মোহাম্মদপুর দিয়ে আমার লাগে দেখা করতে আছে দেখা করতে আছে আপনার মিট আপ এই পিস ব্রো পিস। আমি বলি সাবস্ক্রাইব টু সোয়াগ চাচু, যেহেতু নতুন চ্যানেল, আর আরএসএম অলসো। আর ভাই আপনারটা প্রমোশন করে দিতে পারেন ফ্রিতে। পেট দাও থাক এখন থেকে এই তুমি এখানে দাঁড়াও 1 2 3 গো অ্যাকশন
up everyone, back again in action. So আমরা যাচ্ছি হইছে এখন পয়সারহাট ব্রিজ। সব বাইকস অলরেডি রেডি, তো একবারে ডাইরেক্ট ওদিকে হ্যাঁ উঠবেন। আসেন আসেন কে উঠবো? তাহলে আমি আসিফ বেশা উঠে যাই। সো এখন যাচ্ছি পয়সারহাট ব্রিজ। রাস্তায় কথা হইতেছে, তোর একটা থাপ উঠতে মুভি আর ফাইনালি আমরা পয়সারহাট ব্রিজে চলে আসছি। অ্যান্ড হেয়ার ইজ দ্য পয়সারহাট ব্রিজ। অ্যান্ড রাকিবের অলওয়েজ একটা ড্রিম থাকে যে এই যেটা আমি 1 বছর পর পর আসি এই জায়গায় স্টান্ট করতে। সো এখন এটার হাওয়া কমাইতে হবে, দেন স্টান্ট করে দেন ঢাকা। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. Guys, finally show is over and এখন ঢাকা থেকে বিদায় নিতে হবে। সো চল তোদের বাগেরহাট আমাকে নিলি না ভাই আমি তুমি চলো এখন ভাই। না তোদের বাগেরহাট আমি যাবো না, আমি খুব কষ্ট পাইছি। না ভাই তোদের বাগেরহাট আমি খুব কষ্ট পাইছি, তোদের বাগেরহাট আমি যাবো না। ভাই চলো ভাই, তোমার আমি নিয়ে যাবো ভাই, আমার ইচ্ছে দেখি কে ঠেকায়। না আমি এইটুকু বলে দিলাম, কে ঠেকায় এবার আমি দেখবো। দেখা যাবে জানি না কোন দিক দিয়ে যাবো, জানি না। গোপালগঞ্জ, হ্যাঁ না 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 চলেন ভাই, চলেন হ্যাঁ ভাই চলেন। সো আমরা ঢাকা রওনা হয়ে যাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ পয়সারহাটের যারা আছেন, গৌর নদীর যারা আছেন, অনেকের সাথে ছবি তুলতে পারে না, দেখা করতে পারে না, রিয়েলি সরি গাইজ। সবাই আমার ফ্রেন্ড, সুন্দর রাকিবের জন্য দোয়া করবেন। আসলে ওর ড্রিমটা, যে ওর যে একটা ড্রিম থাকে, যে থাকতো আগে, যে আমাদের ফুল টিম যখন আমরা বাইক স্টান্টে আসবো তখন ওর গ্রামের বাড়িতে পয়সারহাট ব্রিজে শো করবে। তাই আমার প্রতি বছরই আসা পরে এই গৌর নদী পয়সারহাট ব্রিজে, হয় জানুয়ারি 3 তারিখে বা একটু ডেট আগে পিছিয়ে হইতে পারে। তো আইসা ওর সাথে দেখা করে যাই। তো এটাই, সবাই ওর জন্য দোয়া করবেন, ওকে যাতে জান্নাতবাসী করে। অ্যান্ড আমরা একটু পরে সামনে যে ব্লগটা ইন করে দিব। আর আমার পিছনে অনেক রাইডার কস, ওরা এক এক জায়গা থেকে আসছে, বরিশাল সিটি থেকে আসছে, গোপালগঞ্জ থেকে আসছে, খুলনা থেকে আসছে মিট করার জন্য। সময় দিতে পারে না ঠিকভাবে, রিয়েলি সরি গাইস। নেক্সট টাইম ইনশাল্লাহ সোয়াগ চাচ্চু রক করবে তোমাদের সাথে। So let's enjoy the ride again bro. Don't forget to smash the subscribe button and hit the like button. এবার ব্লগের লাস্ট পর্যন্ত তো লাইকটা ক্লিক করে দিও। না না দরকার নেই, থাক কষ্ট। ইনশাল্লাহ ঠিক আছে ভাই, টাটা। গৌর নদীর বাইকার্সরা সবাই ওরা বিদায় দিল আমাকে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত দূর আগে এগিয়ে আসার জন্য। ইনশাল্লাহ তোমাদের ভাই
খুব সুন আবার বরিশাল গৌরনদী ব্যাকআপ নিয়ে ব্লগ করবে, ফুল ব্লগ, কোনো একটা অ্যামাউন্ট সাবস্ক্রাইবার্স। হ্যাঁ ডগি প্লিজ দুধ দাও, নাইলে আমার সাথে তুমিও চলে যাবে একসাথে। আমরা আর ক্যামেরা বাইর করতেছি না, ডাইরেক্ট আমি এখানে ব্লগটা এন্ড করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আবার একটা উল্টাপাল্টা কথা বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করতে হবে, তারপর বেল প্রেস করতে হবে। তো ফাহিম ভাইয়ের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড বাই বাই ভাইয়া, টাটা। সবাই বিদায় দিতে আসতেছে, অ্যান্ড লাভ ইউ, পিস। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।